বন্ধুরা ভালো আছেন? বিদ্যার্থী পরিষদ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সুস্বাগতম। বন্ধুরা আজ নিয়ে এসেছি জীবনে বদলে ফেলার মতো 7টি দারুণ কৌশল। কি এমন দারুণ কৌশল তা আজ আমরা জানবো। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। জীবনে বদলে ফেলার জন্য আগে অবশ্যই দেখতে হবে নিজের আইডিয়া ও কাজের পরিকল্পনা। যখন আপনি নিজের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন তখন একটি পর আরেকটি ভালোভাবে দেখুন, তাহলেই আপনার জীবন বদলে যাবে। এবার আসুন জেনে নেওয়া যাক জীবন বদলে ফেলার 7টি উপায়। প্রথমে ভালোভাবে চিন্তা করুন। নিজের করণীয় সময়কে তালিকা করার আগে আপনাকে ভাবতে হবে কি করা উচিত আর কি করা উচিত না। সব লিখে তারপর দেখুন কোনটি বেশি অগ্রাধিকার দেওয়া দরকার। চিন্তাগুলোকে একটি কাঠামো মতো সাজিয়ে ফেলুন, দেখুন কোন সময়ে কোনটি করলে ভালো ফল আসবে। এভাবে ভেবে চিন্তা এগুতে থাকুন এবং তালিকাটা করেই ফেলুন। এতে করে আপনি যাই ভুল করবেন তাতে একটি মানসিক সন্তুষ্টি থাকবে আপনার। চিকিৎসা বিজ্ঞানী বলেন আমরা একই সময় আমাদের মাথায় 4টি বিষয়কে রাখতে পারি। দ্বিতীয়ত নিজেকে আরও সফল করে তুলুন। তালিকাটি অক্ষরে করতে আপনাকে সফল করে তুলতে পারে এমন এটি হতে পারে বেশি কার্যকর। মনোবিজ্ঞানী জর্ডান পিটারসন দেখিয়েছেন যে শিক্ষার্থীরা একই প্রক্রিয়া অনুসরণ করলে তাদের পারফরমেন্স ভালো হয়। তাই একটি কলম নিন এবং সঙ্গে এক টুকরো কাগজ নিয়ে নিজের লক্ষ্যগুলি লিখতে শুরু করে দিন। তৃতীয়ত অর্থ সঞ্চয় করুন। নিজের অর্থ সঞ্চয় বিষয়ে ভাবতে হবে, অর্থাৎ কোথায় গেলে আপনার জন্য সাশ্রয় দেবে সেটিও জানা থাকা উচিত। তাই ধরুন শপিংয়ে যাবেন, তাহলে লিখে ফেলুন কি কি কিনবেন। তারপর দেখুন কোথায় সেটা আপনার জন্য সাশ্রয়ী হবে। এটি আপনাকে অতিরিক্ত অর্থব্যয় থেকে রক্ষা করবে। চতুর্থত আত্মবিশ্বাস আর জাগ্রত করুন। ধরুন হঠাৎ যদি মনে হয় যে জীবনে আপনি পার করেছেন তা যথেষ্ট ভালো নয়, তাহলে একটি সঠিক তালিকা আপনাকে পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে পারে। আপনি আপনার ছোট বড় সব অর্জনগুলি তালিকায় তুলে ফেলুন। দেখবেন সত্যি কি দারুণ সময় গেছে আপনার। মানুষ এই আত্মবিশ্বাস নিয়ে সমস্যা ভোগে। তাই এই তালিকাটা করুন সেটি যে ধরনের সাফল্য হোক না কেন। পাঁচে প্রয়োজনীয় বিষয়গুলি তালিকা করুন। এটি আপনাকে কোনো বিপদ থেকে রক্ষা করবে। এই ধরনের একটি চেক লিস্টটাই জরুরি। বিয়ের পরিকল্পনা বা ছুটিতে যাওয়ার পরিকল্পনা এ সময় লিখে ফেলুন কি কি দরকার। দেখবে দারুণ পরিকল্পনা হয়ে যাচ্ছে। ছয় পরিকল্পনা স্থির থাকাকে নিজেকে সাহায্য করুন। আমাদের মস্তিষ্ক অনেক সময় মনে করিয়ে দেয় যে কোন কাজগুলি শুরু করে আবার শেষ করেনি। আর যে কারণে আপনি মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন তখন দেখবেন আরেকটি বিষয় মনে এসে আপনার কাজের ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে। এই জন্য মনোবিজ্ঞানী বলেন কোনটা করবে তা লিখে ফেলুন এবং সেই অনুযায়ী কাজ করুন। সাথে প্রতিবন্ধকতা দূর করুন। যেসব বিষয় আপনাকে এগোতে দিচ্ছে না বা দমিয়ে রাখছে সেগুলির মুখোমুখি হন। হয়তো মনে হবে বিষয়টি সুখকর নাও হতে পারে, তারপরেও মোকাবিলা করুন। দেখবেন শেষ পর্যন্ত সন্তুষ্টি আসবে। তাহলে দেখলেন বন্ধুরা ভিডিওটি কত সুন্দর হ্যান্ডসাম। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার বিদ্যার্থী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।